আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মুখে স্বাদ লেগে থাকার মতো একটি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব মাছ দিয়ে সিম আলু টমেটোর ভর্তা। মাছ দিয়ে এই সিম আলু টমেটোর ভর্তাটা অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার হয়। কোনো প্রকার ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় এই ভর্তা। আর এই ভর্তা দিয়ে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আর কোনো কিছুরই দরকার হবে না। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আজকের এই ভর্তা। বাটাবাটির ঝামেলা নেই, তাই খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। তাহলে চলুন কিভাবে ভর্তা তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে পরিমাণ মতো শিম নিয়ে নিয়েছি, আর শিমের দুপাশে যে আঁশ থাকে আঁশটা ফেলে দিয়েছি। শিম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর শিমগুলো অবশ্যই চেক করে নিতে হবে যেন ভেতরে পোকা না থাকে। সাথে নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পাকা টমেটো। আর নিয়েছি 2টা আলু মিডিয়াম সাইজের। আলু 2টা আমি এরকম গোল চাক করে কেটে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর সাথে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচ একটু বেশি দিচ্ছি। আর এই ভর্তা ঝালঝাল হলে খেতে বেশি ভালো লাগে, সে আন্দাজ মতো করেই দিতে হবে। এখন এই সিম, আলু, টমেটো এবং কাঁচামরিচ একসাথে সেদ্ধ করে নেব। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছু। আমি সিম, আলু, টমেটো একটা কড়াইতে নিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ হাফ চা চামচ। এখন এই সমস্ত কিছু একসাথে সেদ্ধ করে নেব। সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছি সম্পূর্ণ পানি টানিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। ঢাকনা তুলে নিয়ে এখন একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব যেন সব দিকটাই সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আজকে যেভাবে ভর্তাটা তৈরি করছি এভাবে সেদ্ধ করে ভর্তাটা তৈরি করলে খুবই টেস্টি হয়। এই ভর্তাটা দুভাবে তৈরি করা যায়, ভেজে নিয়ে আর এভাবে সেদ্ধ করে। দুইটা ভর্তার দুই রকমের স্বাদ হয়। উল্টাপাল্টা করে নেড়ে দিয়েছি, আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর সিম, আলু, টমেটো এখন সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। অল্প অল্প পানি আছে এখনও, এই পানি সম্পূর্ণ টানিয়ে নেব। সিম, আলু সাথে টমেটো দিয়ে বিভিন্নভাবেই ভর্তা তৈরি করা যায়, এক একটা ভর্তার স্বাদ এক এক রকম হয়। তো আজকে যেভাবে ভর্তাটা তৈরি করছি এভাবে যদি কেউ ট্রাই না করে থাকেন একবার ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই ভালো লাগে। সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আর যে পানিটা ছিল পানিটাও আমি টানিয়ে একেবারে শুকনো করে নিয়েছি। এখন এই সিম, আলু, টমেটো আমি কড়াই থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এগুলোকে একটু মেখে নিতে হবে চটকে, যার কারণে ঠান্ডা হলে মাখাতে সুবিধা হবে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি সিম, আলু, টমেটো এবং কাঁচামরিচটা। একটা চামচের সাহায্যে এখন এগুলোকে একটু মেখে নেব। একেবারে মিহি করব না, একটু গোটা গোটা থাকবে। গরমের কারণে আমি চামচটা দিয়ে মেখে নিচ্ছি, হাত দিয়েও মেখে নেওয়া যাবে, যার যেটাতে সুবিধা হয় সেভাবে করে নিতে পারেন। তবে এখনও গরম আছে, যার কারণে চামচটা দিয়েই সুবিধা হবে মাখতে। সিম, আলু, টমেটো এবং কাঁচামরিচ আমি একসাথে মেখে নিয়েছি। আর একেবারে মিহি করিনি, একটু দানা দানা আছে। এরকম একটু দানা দানা করে মেখে নিলে এই ভর্তাটা খেতে ভালো লাগবে। এটা চাইলে শিলপাটা অথবা ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নেওয়া যাবে। তবে এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, এভাবে একটা চামচ বা হাত দিয়েও কিন্তু খুব সহজে মেখে নেওয়া যায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো করে সরিষার তেল। সরিষার তেলের ভর্তাটা বেশি মজার হয় খেতে, এটা রেগুলার রান্নার তেল দিয়েও কিন্তু করা যায়। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ কালো জিরা। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ থেতো করা রসুন। এবার এই পেঁয়াজ রসুনটা আমি হালকা লাল করে ভেজে নেব। অল্প আঁচে সুন্দর করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। পেঁয়াজ রসুন আমি হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মাছ। আমি এখানে মাছটা সেদ্ধ করে আগেই কাটা বেছে রেখে দিয়েছি। আর এখানে আমি রুই মাছ নিয়েছি, বড় 2 টুকরো রুই মাছ, শুধুমাত্র পানি দিয়ে সেদ্ধ করে তারপরে কাটা ছাড়িয়ে বেছে রেখেছি। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব। এতে করে মাছের ভাজা একটা ফ্লেভার আসবে, খেতে খুবই ভালো লাগবে এই ভর্তাটা। এখানে যে কোনো বড় মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যাবে। মাছের কাঁটা অবশ্যই সাবধানে বেছে নিতে হবে যেন কোনো কাঁটা না থাকে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। আর দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া, ভর্তার কালারটা দেখতে ভালো আসবে। আর লবণটা অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু সিম, আলু, টমেটো সেদ্ধ করার সময় আমি তার মধ্যে লবণ দিয়েছিলাম। অল্প আঁচে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনের সাথে মাছটা, যাতে পুড়ে না যায়। বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে।
আমি 3-4 মিনিট সুন্দর করে অল্প আঁচে মাছটা ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে। এখন এর মধ্যে আমি মেখে রাখা সিম আলু টমেটোর মিশ্রণটা দিয়ে দেব। চুলার আঁচ এই পর্যায়ে অল্প রেখে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে ভর্তাটা ভেজে নিতে হবে। সব কিছু সুন্দর মতো মিশিয়ে নিতে হবে, মাছটা যেন মিশে যায় ভালোভাবে। বারে বারে নেড়ে দিতে হবে যেন ভর্তাটা পুড়ে না যায়। আমি সুন্দর করে নেড়েচেড়ে ভর্তাটা ভেজে নিয়েছি আর সব কিছু একত্রে ভালোভাবে মিশে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে ধনেপাতাটা মিলিয়ে নেব ভর্তার সাথে। অল্প আঁচে ভর্তাটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি সুন্দর করে নেড়েচেড়ে ভর্তাটা ভেজে নিয়েছি আর ভর্তা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভর্তাটা নামিয়ে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল মাছ দিয়ে সিম আলু টমেটোর ভর্তা। এই ভর্তাটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আর ভর্তাটা এতটাই টেস্টি এবং মজাদার হয়, এই ভর্তা দিয়েই নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আশা করি আমার আজকের ভর্তাটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।